আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আজকে আমরা আইসিটি ক্লাসে এসে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে প্রোগ্রামিং এর ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। আমি গত ক্লাসে তোমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখিয়েছিলাম। আজকে ফ্লোচার্টের আমরা দেখব। আমরা গত ক্লাসে যে ফ্লোচার্টটা করেছিলাম, একটা ইনপুট থাকবে, প্রসেসিং হবে, আউটপুট হবে, একদম সিম্পল একটা ফ্লোচার্ট ছিল। আজকে সেই ধারার সেই একই ধারার কিছু ফ্লোচার্ট আমরা আলোচনা করব। তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা গত ক্লাসে করেছিলাম যে দুটি সংখ্যার যোগফল নির্ণয় বা তিনটি সংখ্যার যোগফল নির্ণয় অথবা গড় নির্ণয়, তাই না? তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরো বেশ কিছু ফ্লোচার্ট করব, যেগুলো আমরা খুব সহজেই বের করতে পারবো। যেমন মনে করো আমরা যদি এরকম একটা ফ্লোচার্ট করি যে বৃত্তের ক্ষেত্রফল অথবা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফ্লোচার্ট, ক্ষেত্রফল নির্ণয়। ওকে, আচ্ছা, একটা ত্রিভুজের যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাব, তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমাকে জানতে হবে, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখন যদি ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য শুধু দেওয়া থাকে এ বি সি, সেই ক্ষেত্রে যে সূত্রটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। অথবা শুধু ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল, আমরা সূত্রটা কি জানি, এ ইকুয়াল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো, এরিয়া বের করতে গেলে আমার কি কি লাগতেছে, ভূমি লাগতেছে এবং উচ্চতা লাগতেছে। দ্যাট মিন্স তুমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল তখনই বের করতে পারবা যখন তুমি তার ভূমি এবং উচ্চতাটা জানতে পারবা, তাই না? তাহলে আমরা যদি একটা ফ্লোচার্ট তৈরি করি, কিভাবে করব? স্টার্ট, প্রথমে আমাকে স্টার্ট করতে হবে, স্টার্ট, দেন ইনপুট। ইনপুট হিসেবে কি কি দিতে হবে আমি বলছি যে ইনপুট হিসেবে আমার কি কি জানতে হবে বলো তো? আমাকে অবশ্যই ভূমি এবং উচ্চতাটা জানতে হবে। তাহলে ইনপুট বি, এইচ, এই দুটো জিনিস আমার কি করতে জানতে হবে। আর ইনপুটের চিহ্নটা এরকম হবে, সমান্তরালের মতো, তাই তো? এরপর আমি কি করব? এরপর আমি প্রসেস করব। কি প্রসেস করব? যে সূত্রটা অ্যাপ্লাই করে দেব, a ইকুয়াল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। এটাকে প্রসেস করতে হবে, তাই না? প্রসেস করলে আমরা কি পেয়ে যাব? আমরা এটা পেয়ে যাব। এখন যখন এটা পেয়ে গেলাম, তখন এটাকে কি করতে হবে? প্রিন্ট করতে হবে বা আউটপুট করতে হবে। তখন আমি কি করব? প্রিন্ট এ, দ্যাটস এটা কিন্তু আউটপুট। আউটপুটটা সব সময় কি ইনপুটের মতো হবে। এখন কি করব? আমার কি আর কিছু দরকার আছে? আর কিছু কিন্তু দরকার নেই। আমি কি করে দেব? স্টপ করে দেব। এখন আমি স্টপ করে দেব, কারণ আমার প্রোগ্রামিং শেষ। আমার যে কাজটা করা দরকার ছিল আমি সেটা করতে পেরেছি। দেখো, আমি প্রথমে কি করব? স্টার্ট করব। কেন স্টার্ট করব? আমাকে কাজটা শুরু করতে হবে। তারপর আমি কি করব? ইনপুট হিসেবে বি এবং এইচ নেব, মানে ভূমি এবং উচ্চতা নেব, বেস এবং হাইট নেব। ভূমি এবং উচ্চতা না জানলে কিন্তু আমি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। আমি ভূমি এবং উচ্চতাটা নিলাম, নেওয়ার পরে কি করব? তারপর আমি সূত্র অ্যাপ্লাই করব, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। আমি সূত্রটা অ্যাপ্লাই করলাম, এটাকে প্রসেস করতে হবে। তারপর কি করব? প্রিন্ট এ, তারপর আমি আউটপুট পেয়ে যাব। ঠিক একইভাবে এটা, আচ্ছা, এটা যদি আমরা অ্যালগরিদম লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? আমরা লিখবো, কাজটি শুরু করি, ধাপ 1, কাজটি শুরু করি। ধাপ 2, ইনপুট হিসেবে কি কি দিতে হবে? বি এবং এইচ, ভূমি এবং উচ্চতার মান গ্রহণ করি। তারপর কি করব? যে এ ইকুয়াল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, এই সূত্রটি প্রয়োগ করি বা প্রসেস করি। তারপর কি করব? এর তারপর এ যে আমরা পাইলাম এরিয়া বা ক্ষেত্রফল, এ মানে কি এরিয়া বা ক্ষেত্রফল, তাহলে সেই ক্ষেত্রফলটাকে প্রিন্ট করি। তারপর কি কাজটি শেষ করি। ক্লিয়ার? তাহলে আমি বুঝাতে পেরেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা একটা ফ্লোচার্টের মাধ্যমে কিভাবে বের করতে পারবো বা অ্যালগরিদমের মাধ্যমে কিভাবে বের করতে পারবো। এবার দেখো, সেম সূত্র অ্যাপ্লাই করে আমরা অনেক কিছু করতে পারি। যেমন আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল বের করি পাই আর স্কয়ার, তাই না? সেক্ষেত্রে আমার শুধু ব্যাসার্ধ লাগবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? a ইকুয়াল পাই আর স্কয়ার, এটা না? তাহলে পাই এর মান আমরা জানি 3.1416, তাই না? আর শুধু আমার আর স্কয়ার মানে কি, আর ইনটু আর, তার মানে আর এর মানটা জানতে হবে। আর মানে কি? রেডিয়াস, ব্যাসার্ধ। তাহলে আমি যদি শুধু এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেই তাহলে কিন্তু হবে। আর আমার ইনপুটের জায়গায় কি করতে হবে? শুধু আর নিতে হবে। শুধু আর মানে কি? রেডিয়াস বা ব্যাসার্ধ। শুধু আরটা নিতে হবে। আমি যদি এই শুধু আর নেই তাহলে আমার কি হয়ে যাবে? আমার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে যাবে। আর প্রসেস কিন্তু সেম। এবার আসো, আমরা যদি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াস নির্ণয় করি তাহলে কি হবে? সূত্রটা আমার কি মনে আছে? c/5 f - 32/9, এটাই মনে হয়। হ্যাঁ, এটাই মনে হয় আমার সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াস নির্ণয়ের সূত্র। তাহলে এখান থেকে তোমাকে যদি বলা হয় যে সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করো, তার মানে দেওয়া থাকবে কি? সেলসিয়াস। তাহলে ইনপুট হিসেবে দেওয়া থাকবে কি? সেলসিয়াস। আর বের করতে হবে কি? ফারেনহাইট। যদি ফারেনহাইট বের করতে হয়, এটাকে আমরা যদি একটু আর গুণন করি, 5 into f minus 32/9c, আচ্ছা, তাহলে f minus 32 equal
9c/5, f ইকুয়াল কি আসলো 9c/5 প্লাস 32। আচ্ছা, আমি যদি এক কাজ করি যে আমি যদি এখন দেখো তো যদি c এর মানটা আমি জানি, তাহলে ইনপুট হিসেবে আমি যদি এখানে যদি c নেই, আর তাহলে সূত্রটা আমার কি অ্যাপ্লাই করতে হবে? আমার সূত্রটা আমি অ্যাপ্লাই করব এখানে যে f ইকুয়াল 9c/5 প্লাস 32, কারণ এই সূত্রটা আমি বের করে নিয়ে আসছি। কোন সূত্র থেকে? এই সূত্র থেকে। এটা কিন্তু সেলসিয়াস থেকে ফারেনহাইট অথবা ফারেনহাইট থেকে সেলসিয়াস নির্ণয়ের সূত্র। একটু ভালো করে খেয়াল করো, এটা কিন্তু c/5 f - 32/9 এই সূত্রটার মাধ্যমে আমি কিন্তু আবার সেলসিয়াস থেকে ফারেনহাইট, আবার ফারেনহাইট থেকে সেলসিয়াস বের করতে পারি, যে কোনোটা কিছু বের করতে পারি, আমি এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারি এই সূত্র থেকে, ঠিক আছে? সেখানেও কিন্তু আমি দেখো এইখান থেকে আমি কি করলাম, সেলসিয়াস দেওয়া আছে, আমি ফারেনহাইট বের করে দিলাম। এখানে আমার প্রিন্ট এ হবে না, এখানে হবে প্রিন্ট কি হবে, কি বের করছো তুমি? এফ বের করছো, প্রিন্ট এফ, ফারেনহাইট হবে, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ এখানে কতগুলো আমরা করতে পারি। আমরা একটা এই ইনপুট প্রসেসিং আউটপুট দিয়ে আমরা অনেক কিছু করতে, অনেকগুলো আমরা ফ্লোচার্ট করতে পারি, অনেকগুলো অ্যালগরিদম করতে পারি, ঠিক আছে? তারপর আছে যেমন অ্যাভারেজ বের করতে পারি, তারপর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বললাম, বৃত্তের ক্ষেত্রফল আমরা বললাম, তারপর আমরা ত্রিভুজের আরেকটা সূত্র আছে না, মনে আছে তোমাদের? বা অর্ধ পরিসীমা বা পরিসীমা, তাই না? ত্রিভুজের আরেকটা সূত্র আছে যে এরিয়া ইকুয়াল এস, মানে ত্রিভুজের যদি তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এ বি সি, তাহলে সেক্ষেত্রে হবে এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি রুট ওভার, তাই না? এই সূত্রটা ছিল না আমাদের? এই সূত্রটা দ্বারাও কিন্তু আমি ক্ষেত্রফল বের করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। আমি তাহলে আমার কি দিতে হবে? ইনপুট হিসেবে আমার এ বি সি তিনটি বাহুর দৈর্ঘ্য আমার এখানে দিতে হবে। দিলে আমি এই সূত্রটা যখন অ্যাপ্লাই করব তখন আমার কি হবে? আউটপুটটা বের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো আমি জাস্ট একটা ফ্লো চার্টের যে ধারা দেখাইলাম, এই ফ্লো চার্টের মাধ্যমে আমি প্রায় 8 থেকে 9টা আমি ফ্লো চার্ট করতে পারি, ইচ্ছে করে আরো বেশিও করতে পারি। এটা ডিপেন্ড করে তোমার উপরে যে তুমি কতটুকু বুঝতে পেরেছো। আমি আশা করি তোমরা যদি গত ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে থাকো, তাহলে অবশ্যই এটা বোঝার কথা যে আমি আজকে কি করাইলাম তোমাদেরকে। আজকে আমরা যে ফ্লোচার্ট করছি, আমি কিন্তু অ্যালগরিদমগুলো লিখিনি। কেন লিখিনি? কারণ অ্যালগরিদমগুলো তুমি দেখে দেখেই বলে দিতে পারবে। দেখো এখানে অ্যালগরিদমটা কি হবে, এখানে কাজটি শুরু করি। সেকেন্ড স্টেপে কি হবে, যে ইনপুট হিসেবে সেলসিয়াসের মান গ্রহণ করি। তারপর ধাপ 3 কি হবে, যে f ইকুয়াল 9c/5 প্লাস 32 সূত্রটি প্রয়োগ করি। তারপর কি হবে, ধাপ 4 কি হবে, যে f এর মান প্রিন্ট করি। তারপর ধাপ 5 কি হবে, স্টপ, কাজটি শেষ করি। এখানে তুমি নিজের ইচ্ছা মতো তুমি সুন্দর করে ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারবে, কারণ অ্যালগরিদম মানেই হচ্ছে কোনো একটি প্রোগ্রামকে ধারাবাহিকভাবে বর্ণনা করা, কোনো একটি প্রোগ্রামকে ধারাবাহিকভাবে বর্ণনা। এখন তুমি সেখানে তোমার নিজের মতো করে বর্ণনা করতে পারো, আবার নিজের মতো বলতে কিন্তু লাইন বিচ্যুত হওয়া যাবে না, ঠিক আছে? এই ফ্লো চার্ট অনুযায়ী করতে হবে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো একটু খেয়াল করো। আমরা আজকে ফ্লো চার্ট নিয়ে আলোচনা করেছি, অ্যালগরিদম নিয়ে আলোচনা করেছি, এবং ফ্লো চার্টের জাস্ট একটা স্টেপ নিয়ে আমরা আলোচনা করেছি যে একদম সিম্পল একটা ফ্লো চার্ট কিভাবে হয়, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা ফ্লো চার্টের, আমাদের আরো 2টা ক্লাস লাগবে ফ্লো চার্টটা কমপ্লিট করার জন্য, কারণ আমাদের কন্ডিশন আছে এবং ধারা আছে। আমরা তাহলে কন্ডিশন এবং ধারা দিয়ে নেক্সট ক্লাসগুলোতে আমরা ফ্লো চার্ট করব। আশা করি ততক্ষণ পর্যন্ত সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।